গামা এবং বিটা ফাংশন মূলত দু রকমের একটি বিশেষ সমাকলন ফাংশন, যেখানে গামা ফাংশনের সংজ্ঞা এইভাবে দেওয়া হয় যে গামা এন সমান সমান সমাকলন 0 থেকে ইনফিনিটি পর্যন্ত e টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 dx। এবং বিটা ফাংশনের সঙ্গে এরকম বিটা এম এন সমান সমান 0 থেকে 1 পর্যন্ত সমাকলন x টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 1 মাইনাস এক্স n মাইনাস 1 dx। এইভাবে সংজ্ঞা দেওয়া হয় এবং এগুলোকে আপনি ভিন্নভাবে লিখতে পারেন। যেমন আপনি চাইলে m এর পরিবর্তে n এর পরিবর্তে m ব্যবহার করতে পারেন, লিমিট একই থাকবে। e টু দি পাওয়ার x এর পরিবর্তে আপনি চাইলে y ব্যবহার করতে পারেন, তো এখানে y আসবে m মাইনাস 1 dy। অর্থাৎ এখানে আপনি ইচ্ছে মতো চলক পরিবর্তন করতে পারবেন, ইচ্ছে মতো মান বসাতে পারবেন এরকম, যদি আপনার লিমিট আর সমীকরণের আকার এরকম হয়। একই কথা আপনার এটার জন্য প্রযোজ্য। আপনার এম এন এর পরিবর্তে আপনি পি কিউ বসাতে পারেন, কিংবা এ বি সি ডি যে কোনো কিছু খুশি বসাতে পারেন। আমাদের বইয়ে আমাদের এম এন দেওয়া থাকে, আবার অনেক সময় দেখবেন পি কিউ দিয়ে করা আছে। তো এম এন হোক বা পি কিউ হোক, সবকিছু একই। তো আমাদের কি করতে হবে, আমাদের যে এই গামা ফাংশন এবং বিটা ফাংশন এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। এবং এই সম্পর্কটা হবে বিটা এম অফ এন সমান সমান গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। তো এইরকম সম্পর্ক আসবে আমাদের। আমাদের সেটাই দেখাতে হবে যে কিভাবে এরকম সম্পর্ক আনা যায়। সম্পর্কটা প্রতিপাদনের ক্ষেত্রে আমাদের শুরু করতে হবে এইভাবে, যে সংজ্ঞা অনুসারে গামা এন সমান সমান 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 dx। তো মনে করি বা ধরি x সমান সমান ল্যামডা ওয়াই, এটা ধরতেছি। সেক্ষেত্রে dx সমান সমান ল্যামডা, এইখানে আমাদের কনস্ট্যান্ট ধরতেছি, জাস্ট y এবং x চলক, তাহলে এখানে হবে dy। অন্তরীকরণ করলাম এবং লিমিট একই থাকবে। আপনি যদি এখানে মান বসান তাহলে গামা এন সমান সমান পাবেন 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই ইন্টু, এইখানে মান বসে যাবে ল্যামডা ওয়াই পুরোটুকুর উপরে পাওয়ার n মাইনাস 1 ইন্টু ডিএক্স, ডিএক্স এর মান আমাদের ল্যামডা ডিওয়াই। গামা এন সমান সমান 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই ইন্টু, তো এখানে আমাদের গুণন অবস্থায় আছে এই দুইটা, তো পাওয়ার একবার আমাদের গামার উপরে ল্যামডার উপরে আসবে n মাইনাস 1 ইন্টু ওয়াই এর উপর একবার আসবে n মাইনাস 1 এবং এইখানকার এই ল্যামডা ডিওয়াই। তো দেখেন এখানে ল্যামডা এর উপর মনে মনে এক আছে, তো এইটা এই ল্যামডা ভিত্তি, এখানে ল্যামডা ভিত্তি, এই ওয়ানটা যদি আপনি যেহেতু গুণন অবস্থা আছে, আপনি এখানে যোগ করে দিবেন। এই পাওয়ারটা যদি যোগ করে দেন, এখানে মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি হয়ে জাস্ট এখানে n থাকবে ডিওয়াই। এখন আমাদের কি করতে হবে, এইখানে আমরা গুণন করবো একটা জিনিস দিয়ে, সেটা হলো দেখুন যে সমীকরণটিকে সমাকলন 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু ল্যামডা m মাইনাস 1 ইন্টু ডিওয়াই, মানে জাস্ট ডি ল্যামডা, এইটা দিয়ে গুণ করে পাই। তো যে এইটা দেখতেছেন, এটা দেখতে কিসের মতো, এটার মতো। এটা মূলত কি, আমাদের এখানে মূলত গুণ করতেছি গামা এন সমান সমান 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু দি পাওয়ার m মাইনাস n ডি ল্যামডা। তো শুরুতে একদম বলেছিলাম আপনি এখানে যে কোনো চলক পরিবর্তন করে এই গামা ফাংশনটা বের করতে পারেন। তো সেই রকম একটা বিষয় আমি এখানে করতেছি। তো এইটা দিয়ে আমরা এটার সাথে গুণন করব, তবে এইটা লেখা যাবে না, এখন জাস্ট এইটুকু লিখবেন। আমাদের এই পাশে হবে গামা এন ইন্টু সমাকলন 0 থেকে ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু ল্যামডা
m মাইনাস n dy সমান সমান। আচ্ছা, এখন কি করবো আমরা, এইটা দিয়ে তো একে গুণ করতেছি তাই না, তো এইটাকে একটু সুন্দরভাবে লেখা যায়, যেহেতু এই দুইটাই এটা সমাকলন চিহ্ন, আপনি চাইলে দুটোকে একসাথে লিখতে পারেন, শূন্য থেকে ইনফিনিটি, শূন্য থেকে ইনফিনিটি, এবং এর মাঝে যা কিছু আছে সব এর ভিতর তুলে দিলেন। তো প্রথমে এইটুকু আসবে, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই ইন্টু ল্যামডা এন ওয়াই এন মাইনাস ওয়ান। এরপরে আসবে এইটুকু, অর্থাৎ e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার m মাইনাস ওয়ান। ওকে, তো এখন এইটা বসাবো ডি ল্যামডা এবং ডি ওয়াই। তো এটার মানে হচ্ছে আমাদের এইটার জন্য সমাকলন চিহ্ন এইটা এবং ডি এর জন্য সমাকলন চিহ্ন এইটা। এখানে আপনি নাড়াচাড়ে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারেন, না লিখলেও চলবে, কারণ এখানে আমরা এক্স যখন চলক তখন এইটা আমাদের ধ্রুবক, যখন এইটা চলক তখন এইটা ধ্রুবক, এইভাবে আমরা ব্যবহার করতেছি। তো পরবর্তী লাইন, তো এটাকে আপনি জাস্ট এখন এইভাবে লিখে দিতে পারেন যে এন ইন্টু এম, এইভাবে লিখে দিতে পারেন গামা এন ইন্টু গামা এন। আচ্ছা, এটা দেখেন এইটা আমাদের ওয়াই তাই না, এইটা ওয়াই, তো এটা তো ল্যামডা ডি ওয়াই, জাস্ট এইটুকুর কথা চিন্তা করেন। তো আপনি চাইলে এইটাকে বাইরে আনতে পারেন, এইটাকে জাস্ট এইটার বাইরে আনতে পারেন, যেহেতু এই সমাকলন চিহ্নটা ল্যামডার প্রতিনিধিত্ব করতেছে, ল্যামডার সাথে কাজ করতেছে, এই কারণে। তাহলে শূন্য থেকে ইনফিনিটি সমাকলন, এইটা বাইরে আসলে হবে ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমাকলন ইনফিনিটি শূন্য। তো এখন দেখেন এখানে একটা কাজ করবো, সাথে সাথে এইটা এবং এইটা একই ভিত্তি, যেহেতু এইটাকে আমরা এইভাবে লিখতে পারি ল্যামডা ওয়াই মাইনাস ল্যামডা, আচ্ছা, ইন্টু ল্যামডা এন, এই ল্যামডা ভিত্তি আর এই ল্যামডা ভিত্তি দুটো গুণন আছে, এই কারণে পাওয়ার সবগুলো যোগ হয়ে গেল, ডি ল্যামডা এবং ডি ওয়াই। তো তার ব্র্যাকেট একটু হিজিবিজি হয়ে গেল, যে সমীকরণটা পেয়েছি সেটাকে আমরা লিখতে পারি গামা এম ইন্টু গামা এন সমান সমান সমাকলন শূন্য থেকে ইনফিনিটি ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, থার্ড ব্র্যাকেট সমাকলন শূন্য থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই মাইনাস ল্যামডা ইন্টু ল্যামডা এম প্লাস এন মাইনাস ওয়ান ডি ল্যামডা ব্র্যাকেট ক্লোজ, সর্বশেষে ডি ওয়াই। গামা এম ইন্টু গামা এন সমান সমান শূন্য থেকে ইনফিনিটি ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, থার্ড ব্র্যাকেট সমাকলন শূন্য থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার, এখানে জাস্ট একটু কাজ বাকি, তো এখানে আমাদের কি করতে হবে, মাইনাস আমরা ল্যামডা কমন নিতে পারি, মাইনাস ল্যামডা কমন নিলে আমাদের হবে ওয়াই, এখান থেকে ওয়াই আসবে প্লাস ওয়ান, যেহেতু এখানে মাইনাস কমন নিতেছে এটা প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, ইন্টু ল্যামডা এম প্লাস এন মাইনাস ওয়ান ডি ল্যামডা ব্র্যাকেট ক্লোজ ডি ওয়াই। আচ্ছা, এখন আবার ধরতে হবে, যে ধরি যে আমাদের এইটা আছে না মাইনাস বাদে যতটুকু আছে, তো মনে করি ল্যামডা ইন্টু ওয়াই প্লাস ওয়ান, তো এটাকে আমরা এইভাবে লিখি ওয়ান প্লাস ওয়াই লিখি, যেহেতু আপনার প্লাস আছে বদলালে জায়গা বদলালে সমস্যা নেই, এটা সমান সমান আমরা জেড ধরে নিই, সেক্ষেত্রে ল্যামডা সমান সমান হবে জেড ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়াই। এর যদি অন্তরীকরণ করি তাহলে আমাদের এইটা ডি ওয়াই ডি ল্যামডা হয়ে যাবে, আর এটা হয়ে যাবে ডি জেড ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়াই। তো বলেছিলাম যখন আমাদের ল্যামডা চলক তখন ওয়াই স্থির ধ্রুবক, যখন ওয়াই চলক তখন ল্যামডা স্থির। আচ্ছা, তো এটা তো এখানে পাইলাম, তো এখানে আমাদের ল্যামডার মান এখানে বসাবো, এইখানে বসাবো, ডি ল্যামডার মান এখানে বসাবো এইটা, এবং যদি লিমিটের কথা বলেন লিমিট আপনি এখানে বসিয়ে দেখেন
যখন ল্যামডার মান আপনার 0, তখন আপনি এখানে 0 বসাবেন, তো জেড এর মানও 0 হয়ে যাবে। আচ্ছা এখানে এখানে আচ্ছা ভুল হয়েছে। তো এটার কথা চিন্তা করেন, যখন এখানে হলো ল্যামডা আর এখানে হলো জেড, তো আপনি প্রথমে ল্যামডার মান 0 বসাবেন, তো এখানে 0 বসালে পুরোটুকু 0, জেড এর মান 0 পাবেন। আবার যখন আপনি এখানে কি বসাবেন, ইনফিনিটি বসাবেন, তো ইনফিনিটির সাথে যাই গুণন দেন না কেন সেটাও ইনফিনিটি, মানে আপনার এখানে লিমিটটা একই থাকতেছে। তো এইভাবে করলেন, এইভাবে করে এখন এই মানটা এখানে বসাবেন, তাহলে পাবেন গামা এন সমান সমান 0 থেকে ইনফিনিটি ওয়াই এন মাইনাস ওয়ান থার্ড ব্র্যাকেট ওয়াই টু দি পাওয়ার, এখানে মান জেড হবে এইটুকু, জেড ইন্টু এখানে, তো ল্যামডার মান হলো জেড ডিভাইডেড বাই অন প্লাস ওয়াই, এই পুরোটুকুর উপরে পাওয়ার এতখানি, এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ল্যামডার মান আছে, আবার ডি ল্যামডার মান হলো ডি জেড ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়াই। আচ্ছা এরপর আর লাইন করবো না, এখান থেকে করবো, এখানে ভগ্নাংশ আছে, তো আপনি কি করবেন, এইটা একবার জেড এর উপর দিবেন, একবার ওয়ান প্লাস ওয়াই এর উপরে দিবেন, এখান থেকে করে ফেলি। তো সেই জেড এর উপরে আসবে এম প্লাস এন মাইনাস ওয়ান, এবং এইটার উপরে আসবে এম প্লাস এন মাইনাস ওয়ান পাবেন। দেখুন এইখানেও আবার ওয়ান প্লাস ওয়াই আছে, এখানে ওয়ান প্লাস ওয়াই আছে, তো এদের উপরে এর উপর মনে মনে পাওয়ার আছে, তো এরা নিচে গুণন অবস্থায় আছে, গুণন অবস্থায় থাকলে এই পাওয়ারটা এখানে এসে যোগ হয়ে যাবে, প্লাস ওয়ান হবে, তো এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি হয়ে জাস্ট এখানে এইটা থাকবে, এটা ভ্যানিশ হয়ে যাবে, এটা ভ্যানিশ হয়ে জাস্ট ডি জেড থাকবে ব্র্যাকেট ক্লোজ এবং ডি ওয়াই। ওকে এটুকু হলো। এখন গামা এম ইন্টু গামা এন সমান সমান 0 থেকে ইনফিনিটি। আচ্ছা এখানে দেখেন এই ডি জেড, এইটা জেড এইটা জেড, মানে এইটা জেড এর ফাংশন, এইটা জেড এর ফাংশন, তবে এইটা কিন্তু জেড এর ফাংশন না, এইটা তাহলে আপনি এইবার আনতে পারেন, ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এম প্লাস এন। আচ্ছা এখানে আমাদের সমাকলন চিহ্ন দেওয়া হয়নি, 0 থেকে ইনফিনিটি, দুঃখিত, তো এটা হবে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু জেড এম প্লাস এন মাইনাস ওয়ান ডিজেড, এবং শেষে হলো ডিওয়াই। প্রায় শেষ, এইটুকু লাগতেছে না, তাহলে এইটা গামা এম গামা এন সমান সমান, আচ্ছা এইটার কথা ভাবেন, আমাদের যে গামা ফাংশনের সংজ্ঞা ছিল সেটা কেমন ছিল, সেটা যদি আমি লিখি জেড চলকের সাপেক্ষে লিখি, তাহলে ব্যাপারটা এরকম হবে যে গামা জেড সমান সমান 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু জেড এন, আচ্ছা পি দিয়ে লিখি, এখানে যে কোনো সংখ্যা লেখা যায়, তো পি মাইনাস ওয়ান ডিজেড, এখানে যে কোনো সংখ্যা নিতে পারেন, এম এন এ বি সি ডি এফ যা খুশি নিতে পারেন। এখন এইটার সাথে ওইটা মিলান, তো এখানে এখানে গামা জেড হবে না, গামা পি হবে, মানে এখানে যেটা পাওয়ার থাকবে সেটা এখানে আসবে। এখন মিলান তো দেখেন, 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড, জেড টু দি পাওয়ার আমরা এইভাবে লিখতে পারি যে এম প্লাস এন মাইনাস ওয়ান ডিজেড, যদি এখানে গামা পি হয় তাহলে এখানে হওয়ার কথা গামা এন প্লাস এন, তাহলে আমাদের এই পরবর্তী যে লাইনটা হবে সেটা হবে ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস ওয়াই এম প্লাস এন। এইটা
এই পুরোটুকুর পরিবর্তে হবে গামা এম প্লাস এন এবং সবার শেষে ডিওয়াই। গামা এম ইন্টু গামা এন সমান সমান 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, এটা আগেই না, দেখুন এইটা হলো আপনার, এটা কিন্তু ওয়াই এর চলক না, মানে ওয়াই এর ফাংশন না, এটা আপনি এটা এইভাবে বাইরে লিখতে পারেন, এম প্লাস এন 0 থেকে ইনফিনিটি ওয়াই এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই এম প্লাস এন ডি ওয়াই। আচ্ছা, যারা এর আগের ভিডিও দেখছেন তারা এইটার সাথে পরিচিত। জাস্ট এর আগেই এই ভিডিওটার আগে এই ভিডিও আপলোড করেছিলাম যে এইটা হলো আপনার বিটা ফাংশনের বিটা ফাংশন হলো এম অফ বিটা অফ এম এন, যেটা সমান সমান আমরা লিখতে পারি 0 থেকে 1 পর্যন্ত এক্স এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স এন মাইনাস ওয়ান ডিএক্স। এটা হলো বিটা এম এন এর। এটারই আরেকটা রূপ থাকে, আমরা জাস্ট এটার আগের ভিডিওতে প্রতিপাদন করেছি, সেটা হলো আপনার এই রূপটা এইভাবে লেখা যায় 0 থেকে ইনফিনিটি ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওয়াই এম প্লাস এন ডিওয়াই। এটা হলো বিটা ফাংশনের আরো একটা রূপ। তাহলে আপনি এই পুরোটুকুর পরিবর্তে গামা এম ইন্টু গামা এন সমান সমান এম প্লাস এন ইন্টু বিটা, এখানে হবে এম এন, যেটা সমান সমান আমরা লিখতে পারি, জাস্ট এইটা কি হবে, এখানে ভাগ হয়ে যাবে, হবে হলো গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। সমান সমান বিটা এম এন, এরকম, বা লেখা যায় বিটা এম এন সমান সমান গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড বাই এম প্লাস এন। তো এটা হলো আমাদের কাঙ্ক্ষিত সেই বিটা এবং গামা ফাংশনের সম্পর্ক।